একদিন এক বয়স্ক মানুষ তার ছেলের সাথে পাশের গ্রামে যাচ্ছিল। তারা এক বড় গাছের কাছে দাঁড়ালো। বাবা ছেলেকে বলল, আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমি গাছের তলায় বসছি, তুমি ওই জলাশয় থেকে জল নিয়ে এসো। ছেলেটি জলাশয়টির কাছে হেঁটে গিয়ে দেখল কিছু মহিলা সেখানে কাপড় কাচ্ছে। ঠিক সেই মুহূর্তে একটি মহিষ এসে জলাশয়ে নেমে পড়ল। মহিষটি জলাশয়ে জল নোংরা করতে শুরু করলো। এর ফলে জল কর্দমাক্ত ও অস্বচ্ছ হয়ে গেল। ছেলেটি ভাবল, এই কাদামাখা জল তো পানের উপযুক্ত নয়। তাই সে ফিরে এসে বাবাকে জানালো, জলাশয়ের জল খুবই নোংরা হয়ে গেছে, ওই জল পান করা উচিত নয়। বাবা বলল, ঠিক আছে, এসো আমরা গাছের তলায় কিছুক্ষণ বিশ্রাম করি। প্রায় আধ ঘন্টা পর বাবা পুনরায় ওই জলাশয় থেকে জল নিয়ে আসতে বলল। ছেলেটি জলাশয়ে গিয়ে অবাক চোখে দেখল জলাশয়ের জল কাঁচের মতো স্বচ্ছ, কাদা নোংরা সব থিতিয়ে গেছে। সুতরাং ছেলেটি জল সংগ্রহ করলো এবং বাবার কাছে নিয়ে এলো। বাবা জলের দিকে তাকিয়ে বলল, দেখো জলাশয়ের নোংরা জল কেমন আপনা আপনি স্বচ্ছ হয়ে গেছে, তোমাকে কিছুই করতে হয়নি। একই রকম ভাবে তোমার মনটাও ওই জলাশয়ের মতো। যখন কোনো কারণে তোমার মন চঞ্চল থাকবে, তখন কিছু সময় স্থিরভাবে অপেক্ষা করো। ধীরে ধীরে ভয়, ক্রোধ, অভিমান সব থিতিয়ে যাবে। জীবনে তখনই আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো বা স্বচ্ছ বিচার করতে পারবো, যখন আমাদের মন ওই জলাশয়ের মতো শান্ত ও স্বচ্ছ থাকবে।